ইসরায়েলকে লক্ষ্য করে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই তেহরান এই হামলা চালাতে পারে বলে দাবি করেছে রাশিয়া টুডে। বিশ্লেষকরা বলছেন, ইরান এক ঢিলে ৩ পাখি মারার চেষ্টা করতে পারে। ইসরায়েলে হামলা চালানোর মাধ্যমে তারা সিরিয়ায় তাদের দূতাবাসে হামলার প্রতিশোধ, রাফা শহরের নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা এবং আঞ্চলিক প্রক্সি যোদ্ধাদের সহযোগিতা বৃদ্ধি করতে পারে। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ২ ইরানি জেনারেল সহ ৭ জন প্রাণ হারায়। কনসুলেটে হামলা ও জেনারেলদের হত্যার পরপর পাল্টা হামলা চালানোর প্রস্তুতি শুরু করে ইরান। এরপর থেকে তেহরানের হামলা ঠেকাতে উচ্চ সতর্কাবস্থা রয়েছে ইসরায়েল। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। ইতিমধ্যে হামলার ভয়ে সেনাদের ছুটি বাতিল করেছে দেশটি। মার্কিন এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, গোয়েন্দা সূত্র বলছে ইরানের হামলা কয়েকদিনের মধ্যেই হবে, খুব সম্ভবত সরাসরি ইসরায়েলের মাটিতে। তিনি আরও বলেছেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে এই হামলা চালানো হতে পারে। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা এখনও হামলার সময়সীমা নির্ধারণ করেনি এবং এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এক উপদেষ্টা জানিয়েছে, এ সপ্তাহের শুরুতে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে তারা হামলার একটি পরিকল্পনা পাঠান। এতে একাধিক অপশন রাখা হয়েছে, যার মধ্যে সরাসরি ইসরায়েলে হামলার বিষয়টিও রয়েছে। তবে খামেনি এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। বিশেষ করে ইসরায়েলে সরাসরি হামলার বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। তিনি শঙ্কা করেছে, যদি ইসরায়েলে তারা সরাসরি হামলা করেন তাহলে ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে। এদিকে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউহাব গ্যালান্ট। ওই সময় অস্টিন গ্যালান্টকে প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্রের এসব প্রতিশ্রুতিতে ভয় পাচ্ছে না ইরান। মাইদুর রহমান রুবেল, কালবেলা।